নমস্কার বন্ধুরা, আমি নেহা চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে মা মনসার পুজো, মানে শেষ সংক্রান্তিতে মা মনসার পুজো করা হয়। তো আজকের সকালটা তোমাদের দেখালাম, এত রোদ উঠেছে, মানে আজকে অনেক সকালবেলা ঘুম ভেঙে গেছে, মানে 5:30 মানে ভোরবেলা ঘুম ভেঙে গেছে। তো এদিক ওদিক করছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো তারপরে অনেকটা পরে আবার মানে উঠে ফ্রেশ হয়ে, মানে যেহেতু কোনো কাজ টাজ ছিল না আর সোমনাথের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য ঘুম থেকে উঠে মানে অনেকটা পরে আর কি আজকে ডেটা স্টার্ট করেছি। উঠেই ফার্স্টে দেখলে দুধ গরম বসিয়েছি। তো এইটাতে আমরা ফার্স্টে খাবো চা, তারপরে বাকি কিছু। তো ফার্স্টে আমরা এটাতে চা করে নেব। আর এখন দেখো কটা বাজে, বললামই যে 9টা বাজতে 5 মিনিট আর বাকি। তো চাটা খাবার পর ছাদের দিকে চলে এসেছি, কারণ পাখিদিকে বাসন বার করে দিই প্রত্যেক দিন সকালবেলা। যারা আমার ব্লগ দেখছো তারা জানো পাখিদি হচ্ছে আমার হেল্পার আর একটা। তো সে আমার পুজোর বাসন টাসন সব ধুয়ে মেজে টেজে দেয়। তো আর কি, তো এদিকে ঋষিও বদমাশি শুরু করেছে। ওকে মানে ও ঘরে আজকে সকাল থেকে না থাকতেই চাইছে, মানে আমি যতবার একবার চা করতে যাচ্ছি, তো একবার ওর খাবার করতে যাচ্ছি, যতবারই আমি কিচেনের দিকে গেছি ততবারই ও না দৌড়ে মানে কাঁদছে, দৌড়ে চলে আসছে। তো এরকম করছে, কিছুতেই ওর বাবার কাছে থাকবে না। আর যেহেতু ওর বাবার শরীরটাও ভালো না, তোকে ঠিক মতো ধরেও রাখতে পারছে না, বেরিয়ে খাট থেকে নেমে সোজা চলে যাচ্ছে। আর এদিকে দেখো এদিক ওদিক দিয়ে টপকে এদিক ওদিক মানে যা পারে, মানে কি করবে ও অ্যাকচুয়ালি না বুঝতে পারে না যে ও কি করবে। তো এখানে যেহেতু দেখছি এত বাসন কোসন আর সব ছোট ছোট, নিচে যখন বাসন কাসন নাড়ে আমাদের বাসনগুলো তখন তো সবই বড় বড়, আর এগুলো দেখছো যে সব ছোট ছোট। তো এই জন্য দেখে ও এদিক ওদিক করছে, মানে কোনটা ফেলবে কোনটা ধরবে ও বুঝতে পারছে না। তো এই সময়গুলোতে ওকে কোনোদিনও কিন্তু ছাদে নিয়ে আসি না, যে হারে রোদটা পড়েছে। তো ও যেহেতু নিচে ওর বাবার কাছে থাকছিল না, সেই জন্যই আমি ওকে মানে না পারতে ওকে নিয়ে আসতে হয়েছে। তো পাখিদিকে দিয়েই ওকে নিয়ে আসলাম, কারণ ও আমার হাতে যেহেতু চাবি ছিল সেই জন্য আমি ওকে নিয়ে আসতে পারতাম না। আর এদিকে দেখো সকালটা তোমাকে বললাম না যে তখন বাজে 9টা হবে, মানে তার কিছুক্ষণ মানে চা খাওয়ার কিছুক্ষণ পরেই পাখিদি ঢুকে গেছে। তো 5-10 মিনিটের হেরফেরের মধ্যে পাখিদি ঢুকেছে, তখন বাজে 9টা হবে। তো তারপরে ওকে এই যে বাসন টাসন মাজা হয়ে যাবে, ছাদ থেকে নিয়ে এসে একটু খাইয়ে দাইয়ে ঘুম দিয়েছি। ও না ঘুমোলে কিচ্ছু কাজ করতে পারবো না। আর যেহেতু সকালের শুরুতেই বললাম যে আজকে হচ্ছে মা মনসা পুজো, মানে সংক্রান্তির যে শেষ পুজোটা হয় সেটাতে মনসা পুজো করা হয়। তো সেই জন্য আর কি মন্টিদি আজকে একটু দেরিতে এসেছে। ওর বাড়িতেও পুজো হয়, ওকেও পুজো করতে হয়। যতই যে বাইরে কাজ করুক না কেন, আমাদের মেয়েদেরকে কিন্তু সংসারের কাজ করতেই হয়, তাই না বলো? তো এইদিকে যেহেতু বললাম সোমনাথের শরীর ভালো না, তো ওকে বললাম যে তুমি একটু হালকা কিছু খেয়ে নাও, তারপরে স্নান করে পুজো করবে। হ্যাঁ, এটা আবার কেউ প্লিজ জাজ করো না, মানুষটার শরীর ভালো না। তো সেই জন্য ওকে আমি বললাম খেয়ে নিতে। তোর মুখে যেহেতু একদমই স্বাদ নেই, তো আমি ওকে এই বাজারে যে চিড়ে ভাজাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো একটু সরষের তেল আর একটু লঙ্কা দিয়েছি, যেহেতু মুখে একদমই ওর টেস্ট নেই সেই জন্য একটু ওকে দিয়ে মাখিয়ে দিয়েছি, যাতে ওর মুখে একটু খেতে ভালো লাগে। তো আমারও এটা খেতে ভালো লাগে, কিন্তু এটা আমার সন্ধেবেলা ভালো লাগে, এভাবে সকালবেলা ভালো লাগে না। আর যাই হোক, ওকে খেতে দিয়ে দিব। তার কিছুক্ষণ পরেই মন্টিদি এসেছিলো। তো দেখো মন্টিদি, আমি ওইদিকে ছিলাম ওর কাছে, ওরকে একটু মাথাতে মাসাজ টাসাজ করে দিচ্ছিলাম। ঋষিও উঠে গিয়েছিল ততক্ষণ। আর এদিকে দেখো মন্টিদি আমাকে সব সবজি টবজি কেটে রেডি করে দিয়েছে। আর এদিকে আমড়াটাও বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। আর আমি এদিকে সব ওইদিকে কমপ্লিট করে এদিকে নিচে চলে এসেছি। এসে আমার যে রান্নাবান্না আছে সেদিকে কিন্তু আমাকে এবার চলে যেতে হয়েছে। তো আমি দেখো যেহেতু আজকে শনিবার, তার উপরে পুজো, তো সেই জন্য আমি ভাবলাম যে সেরকম কিছু ঝামেলা রান্না করব না। আর খিচুড়ি পুজোর দিনে তো খুব ভালোই হয়, তো সেই জন্য আর কি আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম। তো বেশি কিছু করতে পারিনি, সবজি টবজি কিচ্ছু করিনি। ওই যে সবজিগুলো কাটা দেখলে ওগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়েছিলাম। মন্টিদিকে বলে দিয়েছিলাম যে তুমি আমাকে সবজির যাতে এমনভাবে করে দাও যাতে আমি খিচুড়িতে দিতে পারি। তো এই যে দেখো এখানে ডাল ভেজে নিচ্ছি, মুগের ডাল হালকা করে একটু ভেজে নেব, দিয়ে তারপরে আমি খিচুড়িটা বসাবো।
তো যেটা হয় রেগুলারলি, যখন মা বলে নাকি শনিবার দিন না খিচুড়ি খেলে নাকি দোষ কাটে। আমি অবশ্য এগুলো কিন্তু কিছু মানি না, কিন্তু মা বলে, শুনেছি এটাই। আর এখন না বেশিরভাগ শনিবারটাই আমাদের কিন্তু এভাবে খিচুড়ি খাওয়া হচ্ছে। তো আমার খুব ভালো লাগছে যে মায়ের এই কথাটা আমরা শুনছি, বা কোনো না কোনো রকমভাবে এটা হয়ে যাচ্ছে। জানি না আদৌ এটা সত্যি না মিথ্যে, বা এটা কেউ মানে কি না, মা বলেছে যখন, তো মনে হয় চলো ঠিকই আছে, হয়েও যাচ্ছে। আর সেরকমভাবে বাচ্চা নিয়ে তো রেগুলারলি হাবিজাবি রান্না করতে পারি না, কিন্তু এই ভেজ দিনগুলোতে তো একটু একটু ফাঁকি মারাই যায়, তাই না বলো? তো আমি এদিকে চাল ঠাল সব মেপে মেপে বার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাকে, আমি সব কিছু বার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু মন্টিদি ঋষিকে চান করানো, ওকে আবার নেক্সট টাইম যে খাবারটা খাওয়াই সব কিছু কিন্তু করে নিচ্ছে, কারণ আমি একা তো পারবোই না। আর ঋষি এতটাই চঞ্চল যে ওকে নিয়ে কিন্তু এগুলো কিছু করা অসম্ভব ব্যাপার। তোমরা সবাই আমার ভিডিওতে রেগুলারলি দেখছো যে কীরকম ও ছুটপুট ছুটপুট করে। তো আমি তো ভাই পারবো না, একদম বাস্তব কথা। তো যারা এক্সপিরিয়েন্স আছে, যাদের অনেক মেয়েদের জানি, তারা হয়তো খুব এক্সপার্ট এগুলো কাজে, বাট আমি একদম নই এসব কিছু ব্যাপারে। তো যার জন্য মন্টিদি আছে, মন্টিদি ওকে সব এগুলো করছে। আর এদিকে আমি রান্নার দিকটা করছি। রান্নাতে দেখো এই দেখো ডাল ভেজে নিয়েছি। ডাল ভাজার পরে আমি খিচুড়িটা একদিকে বসাবো আর কি। আর ওই দিকের কড়াই আমি ভাজাটা করব। ভাজা বলতে অন্যান্য দিন খিচুড়ির সঙ্গে আমি পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসি, আর যেহেতু কোনো সবজি নেই তো সেদিন আমি পাঁপড় ভাজাটা কিচ্ছু করিনি। ওই যে বললাম যে বাড়ির মানুষের যখন শরীর ভালো থাকে না, কিছুই করতে ইচ্ছে করে না। তো ওই যে আগে বললামই, যেহেতু শরীর ভালো নয়, তো সেই জন্য আমি কিচ্ছু করিনি। ওই কাঁকরোল ভাজা দেখালাম, যেটা কাঁকরোল ভাজা, আর ওই সবজি দিয়ে খিচুড়ি, আর একটু ওই আমড়ার চাটনি করেছিলাম। কারণ সোমনাথ আমড়ার চাটনি, যে কোনো চাটনি ও খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আমড়ার চাটনি একটু করেছিলাম। ঘরে আমড়া ছিল। আর আমি একটু রিফ্রেশমেন্টের জন্য, খুব গরম লাগছিল, তো সেই জন্য আমি একটু লেবু জল খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আমি খিচুড়ি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। জল দিয়ে দিলেই কিন্তু আমার খিচুড়ি ভালো মতো ফুটে আসলেই রেডি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে খিচুড়ি করছি। খিচুড়ি প্রিপারেশন তোমরা প্রত্যেকেই জানো, নতুন কিছু না। আর সবজি খিচুড়ি তো সবাই করতে পারো। কার কার প্রসেস আবার অনেক রকম, অনেকে আবার অনেক রকমভাবে তৈরি করে। অনেকে দেখেছি আমি ভিডিওসগুলোতে, অনেকে এত টাফভাবে খিচুড়ি তৈরি করে, মনে হয় যেন ওটা খিচুড়ি না, মানে বিশাল কোনো হেভি আইটেম। বাট বিশ্বাস করো, আমার মনে হয় যে খিচুড়ি, যে কোনো রান্না, শুধু খিচুড়ি কেন, যদি একটু সিম্পলভাবে করো তো মনে হয় সেটার টেস্ট আরও বেশি হয়। তো সেই জন্য আমি খিচুড়ি কিন্তু এভাবে সিম্পলভাবেই রান্না করি। তো আমার খিচুড়ির টেস্ট আমার তো ভালো লাগে, আমি জানি না যারা আমার খিচুড়ি খায় বা আমার রান্না যারা খায় তাদের কেমন লাগে। আমার তো পার্সোনালি ভালো লাগে। আর আমার না একদমই আঠা আঠা খিচুড়িটা ভালো লাগে না, আমার একটু নরম খিচুড়ি যেটা হবে না, মানে কি বলবো, ভোগের খিচুড়ি যেরকম আর কি হয়, ওই রকম খিচুড়ি কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার রান্নাঘরে এই যে দেখছো, আমি কিন্তু এত নিট অ্যান্ড ক্লিনভাবে রান্না করতে ভালোবাসি, মানে যদি রান্নাঘরটা পরিষ্কার না থাকে আমার কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু করে রান্না করি আর বারবার করে মুছতেই থাকি। আর এদিকে দেখো আমার খিচুড়িতে আমি জল দিয়ে দিয়েছি, এটা ভালো মতো ফুটে উঠলেই আমার খিচুড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সবজিগুলো মন্টিদি কেটে দিয়েছিল, তো ওগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁকরোল বসিয়েছি। আর বললাম সোমনাথের শরীর ভালো না, তো ও আমাকে বললো যে আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, তুমি আমাকে একটু নারকেল তেল মাথাতে দিয়ে দাও। তা আমি বললাম নারকেল তেল তো ঠান্ডা হয়, তুমি কেন এটা দিতে বলছো, ঠান্ডা লেগে যাবে। বললো না তাও দাও, তাও জোর করে দিয়ালো আমাকে দিয়ে। ও আমার কাছে এরকম মাসাজ নিতে খুব ভালোবাসে, আমার হাতের মাসাজ নাকি ওর খুব ভালো লাগে। তো যাই হোক, এটা আমার জন্য একটা বিশাল বড় কমপ্লিমেন্ট। তো ওকে আমি এখানে মাসাজ করে দিচ্ছি। মাসাজ করার পরও স্নান করবে, স্নান করে আর কি পুজো করে আমরা খাওয়া দাওয়া করব। আর বলে না যে মেঘনা চাইতেই জল, তো ও স্নান করে বেরিয়েছে, তারপরে দেখো কি হয়েছে, হঠাৎ করে এত ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তো জাস্ট ভাবলাম যে আজকে তো খিচুড়ি রান্না হয়েছে আর তার সাথে এই বৃষ্টি জাস্ট জমে যাবে। তো তাই ছটপট করে দেরি না করে খেতে বসে গেছি। বৃষ্টি দেখছো, আমি হাত বারবার করে বৃষ্টিটাকে দেখছি, মানে আমার এত ভালো লাগছিল ওয়েদারটা, মানে বিশ্বাস করবে না, অনেক গরম ছিল। সকালে যেরকম দেখালাম বৃষ্টি, মানে একটা মেঘলা ওয়েদার, সরি রোদলা একটা ওয়েদার,
সেই রোদ ওয়েদার থেকে বৃষ্টি ভাবা যায়। আর তারপরে দেখো আমরা রুমে, তাও এসি চলছিল, আমাদের রুমটা যথেষ্ট গরম, এসি ছাড়া থাকতে খুব অসুবিধা হয় দেখে আমরা এসি চালিয়ে রুমেই খেতে বসে গিয়েছিলাম। আর দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা এত সুন্দর লাগছে, আমি না গিয়ে থাকতে পারিনি। মানে আমি নিচ থেকে দেখছিলাম যে এত সুন্দর ওয়েদার, না গিয়ে আমি থাকতে পারিনি, ওই জন্য আমি ছাদে চলে গিয়েছিলাম। আর সেদিন যেহেতু ছিল শনিবার, তো বাইরের তো কিছু খেতে পারবো না সেভাবে, পেঁয়াজ রসুনের ছোঁয়া, আর যেহেতু পুজোর দিন, তো ওই জন্য সোমনাথকে বলেছিলাম তুমি যখন একটু বেরোচ্ছ তো আমাকে একটু ফুচকা এনে দাও। তো ও বাইরে বেরোনোর আগে, মানে কাজে যাওয়ার আগে আমার জন্য একটু ফুচকা এনে দিয়েছিল। তো ফুচকাটা খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি। রাতে ওই সেম ডিনারই করেছিলাম, খিচুড়ি খেয়েছিলাম আর কি। তো আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো টাটা, আবার আসবো নতুন ভিডিওর সাথে।